1000 বার দ্রুত ইব্রাহিম আমল করার মাধ্যমে দোয়া কবুল হয়েছে। অলৌকিক দোয়া কবুলের গল্প। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরমে আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনি যদি আপনার দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের পিন কমেন্টে দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের দোয়া কবুলের গল্প। তিনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে শেয়ার করেছেন। আজকের এই দোয়া কবুলের গল্পের মধ্যে তিনি একটি নির্দিষ্ট আমলের কথা বলেছেন। সেই আমলটি করার মাধ্যমে মাত্র 7 দিনের মধ্যেই তার দোয়া কবুল হয়ে গেছে। যে দোয়াটি তার দীর্ঘদিন ধরেও কবুল হচ্ছিল না। ইস্তেগফার, তাহাজ্জুদ, দুরূদ শরীফ সমস্ত ধরনের আমল করেও তার দোয়া কবুল হচ্ছিল না। আর সেই দোয়া নির্দিষ্ট দিনে আমল করার মাধ্যমেই তার দোয়া কবুল হয়েছে। মহান আল্লাহ তাআলা তার সেই দোয়াটিকে কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রথমেই তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তারপরে তিনি লিখেছেন, ভাইয়া কয়েক মাস ধরে অনেক চেষ্টা করতেছিলাম প্রতি শুক্রবার 1000 বার দুরূদ ইব্রাহিম পড়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করি। যেভাবেই হোক 5 ওয়াক্ত নামাজ পড়া ঠিক রাখি। তবে গত মার্চ মাসের শেষ দিকে আমার একটা বিপদ শুরু হয়। আমি সেই বিপদের নামটা উল্লেখ করতে চাচ্ছি না। এরপরে কোরবানির ঈদের পরে আমার আর একটা বিপদ শুরু হয়। এসব নিয়ে আমি খুবই চিন্তার মধ্যে পড়ে যাই। আর অনেক অনেক দোয়া করতে থাকি আল্লাহ তাআলার কাছে। প্রতিদিন তাহাজ্জুদ, ইস্তেগফার, নফল নামাজ আদায় করতে থাকি। তবুও আমি যেন কোনো কুলকিরানা খুঁজে পাচ্ছিলাম না। তাই যেভাবেই হোক প্রতি শুক্রবার আমি 1000 বার দুরূদ ইব্রাহিম আমল করব। এরপর গত 26 জুন 2025 সালের মাগরিবের নামাজের পর থেকে দুরূদ ইব্রাহিম পড়া শুরু করি। সারা রাত না ঘুমিয়ে দুরূদ ইব্রাহিম আমল করতে থাকি। তারপরে তাহাজ্জুদের সময় হলে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করি। ফজরের সালাত পর্যন্ত কান্নাকাটি করতে থাকি। আলহামদুলিল্লাহ, আমি 800 বারের মতো দুরূদ ইব্রাহিম পড়তে পারি। এবং শুক্রবারের আসর পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি 1000-এর বেশি দুরূদ ইব্রাহিম আদায় করতে পেরেছি। এরপরে মাগরিবের আগের মুহূর্তেও দোয়া করেছি। শুক্রবার মাগরিবের আগের মুহূর্তে যে সময় দোয়া করলে দোয়া কবুলের কথা বলা হয়েছে, সেই সময় দোয়া করেছি। এটা আমরা সকলেই জানি যে শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুলের সময়। যাই হোক, তারপরেই তিনি লিখেছেন, মোনাজাতে আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করি। তবে আমি মোনাজাতে আমার পাশাপাশি পৃথিবীর সবার জন্যই দোয়া করি। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে গতকাল বৃহস্পতিবার আমার প্রথম বিপদটাও কেটে যায়। আমি এই বিষয়টা খেয়াল করলাম, গত শুক্রবারের তুলনায় আমার এই শুক্রবার জীবনটা অনেক পরিবর্তন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। মাত্র 7 দিনের মধ্যেই আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে মুক্তি দিল। আমি আমার মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাই আমি আপনাদেরকে বলবো, যে কোনো কিছু চাওয়া শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে চান। আর যে কোনো হালাল দোয়া কবুলের জন্য প্রতি শুক্রবার দুরূদ পাঠ করুন। কারণ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে শুক্রবার বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার জন্য। আরেকটি কথা, আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার উদ্দেশ্যে ফরজ নামাজ আদায় করতে হবে। কারণ ফরজ ইবাদত ছাড়া নফল নামাজের কোনো গুরুত্ব নেই। আরেকটি কথা, দুরূদ শরীফ আমল করবেন 1000 বার করবেন না 100 বার করবেন, এটার সংখ্যা কোনো ম্যাটার করে না। আপনি আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে হালাল নিয়তে যে আমলটাই করেন না কেন, আল্লাহ তাআলা সেটাই আপনার কবুল করবেন। আরও কিছু কথা বলি, যদি দোয়া কবুলে দেরি হয় তাহলে হতাশ হবেন না। আল্লাহ তাআলার কাছে যার ডাক ভালো লাগে তার দোয়া শোনার জন্য আল্লাহ তাআলা দোয়াগুলোকে একটু দেরিতেই কবুল করেন। আমিও প্রায় হতাশ হয়ে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার হতাশা দূর করে দিল, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের দোয়া কবুলের গল্পটি এই পর্যন্তই। এই দোয়া কবুলের গল্পের মধ্যে বোনটি বলেছেন শুক্রবারের দুরূদ শরীফ পাঠ করার জন্য। বৃহস্পতিবারের রাত থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত দুরূদ আমল করবেন। এবং শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে শুক্রবার দুরূদ পাঠের দিন। তাই শুক্রবারে আপনারা বেশি বেশি করে দুরূদ আমল করবেন। এমনিতেই দুরূদ শরীফ অনেক ফজিলতপূর্ণ একটা আমল। যেহেতু শুক্রবারের নির্দিষ্ট দিনে বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে, তাই শুক্রবারে দুরূদ পাঠ করার অনেক অনেক ফজিলত। তাই বলতেছি, যাদের দোয়া কবুল হচ্ছে না, যারা হতাশ হয়ে যাচ্ছেন, তারা শুক্রবার বেশি বেশি করে দোয়া করবেন এবং দুরূদ পাঠ করবেন।
শুক্রবার পুরো রাতটি এবং শুক্রবার পুরো দিনটি দুরূদে আমল করবেন এবং আসরের পরে এবং মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিবে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে একটাই কথা বলি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের নেক আশা পূরণ করে দিক। আমিন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।